আমাকে দেখেই হয়তো তোমরা বুঝতেই পারছো আমি সদ্য মাত্র ঘুম থেকে উঠেছি। পুরো চোখ মুখ ফোলা ফোলা আর চুলগুলো পুরো ঘুনে আছে, পুরো অবস্থা খুবই খারাপ। মানে এই সবে মাত্র ঘুম থেকে উঠে এসে আমার এই সবথেকে প্রিয় জায়গা বাবার ঘরে এই ঘাটটি। এখানে এসেই আমি বসেছি আর সঙ্গে আমি ব্রাশটাও নিয়ে চলে এসেছি। এমনি ওখানে বসলে আর উঠতে ইচ্ছে করবে না, তার জন্য পুরো ব্রাশটা নিয়েই চলে এসে বসছি। আর এই পুকুর পাড়টা আমার যেন প্রাণ, এখানে এলেই যেন মনটা পুরো ভালো হয়ে যায়। সকালটা কত সুন্দর না, সকালটা খুবই সুন্দর। সো হ্যালো এভরিওয়ান, তোমার সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার আরেকটা নতুন ব্লগে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করতেছি। আর আমি শ্যামলী, তোমরা কিন্তু ভিডিওটা প্লিজ লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আর আজকে যে ব্লগটা দেখাচ্ছি তোমাদেরকে, এটা জামাই ষষ্ঠীর পরের দিন। তো জামাই ষষ্ঠীর দিন তো নিরামিষ হয়েছিল আমাদের, তো আজকে জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়াটা হবে। তো সকালে ব্রাশ করে এসে যখন দেখি না বাবা ওখানে চা করছে, মা এখানে মুড়ি মাখাচ্ছে। আমাদের বাড়িতে এটা কিন্তু সকালে প্রতিদিনই হয়। প্রথমে চানাচুর বা শসা টসা দিয়ে ছোলা টোলা দিয়ে মুড়ি মাখানো হয়, আর চার সাথে গরম গরম চা। আমার বাড়িতে কেউ এলে হয়, কিন্তু আমার বাবার বাড়িতে ওটা কেউ আসুক বা না আসুক, এটা সবসময়ের জন্যই হয়। তো আমরা এখন চা আর মুড়ি খেতে বসে পড়েছি। তো সত্যি কথা বলতে খুব খিদে পেয়ে গেছিলো, তাও নয়। তো আগের দিন ওই টিফিনের উপরেই সব কিছু খেয়েছিলাম, তো আজকে কিন্তু সকালটা অতটা খিদে পাচ্ছিল না। তো সকালে যেহেতু সবাই খাচ্ছিল, তাই আমিও খেয়ে নিয়েছি। আর মা আমাকে দিয়ে দিয়েছে এখানে আনাজ কাটতে। তো আমি এখানে খাওয়ার পরে এখানে আনাজ কাটতেও বসে পড়েছি। আর এই ষষ্ঠীতে তো সবাই যে যার বাবার বাড়িতে গেছে। আমার যে দুটো বৌদি, ওরা সবাই বাবার বাড়িতেই গেছে, ওরা কেউ বাড়িতে নেই। তার জন্য মা আর আমি, আর মা তো একা একা কাজ করছে, আর মেয়ে হয়ে কি দেখতে পারি, তো আমিও একটু যতটা পারি হেল্প করে দিচ্ছি। বসে বসে আনাজ কেটে দিচ্ছি, আর মেয়েকেও এখানে একটু পড়িয়ে নিচ্ছি। মামার বাড়িতে বলে কি আর পড়বে না, কি করবে সারাক্ষণ। তার জন্য একটু বই খাতাকে নিয়ে এসেছি, ওকে একটু দেখিয়ে দিলাম 1 ঘন্টা। আর এদিকে আমার আনাজ কাটতে কাটতে বাবা নিয়ে এসছে বাজার। তো বাজার থেকে কলমি শাক নিয়ে এসে, বাবাকে বলেছিলাম কলমি শাক নিয়ে আসবে। তো কলমি শাক নিয়ে এসছে। এখানে 4টা লেবু নিয়ে এসছে। বাবা বলছে 4টা লেবু নাকি 10 টাকা নিয়েছে। আমি সেই দিনকার 4টা লেবু নিয়েছিল 20 টাকা নিয়েছিল, কিন্তু একটা বেশি দিয়েছিল 5 টাকা। আর এখানে 4টা লেবু নাকি 10 টাকা নিয়েছে। আর এখানে নাকি চিকেন নিয়ে এসছে। বাবা বলছিল মাটন করবো নাকি। তো আমার শ্বশুর বাড়িতে ওরা বলছে নাকি যে এই অবস্থায় নাকি খাসি মাংস খেতে নেই। তো তখন আমি বললাম যে বাবাকে যে মাংস হলে আমারও তো একটু ইচ্ছে করবে, তো থাক এই সময়টার খাসি মাংস বানাতে হবে না। তো এমনি চিকেন নিয়ে আসো, দেশি মুরগি নিয়ে এসছে। আর এখানে আমি আর বীজ নিয়ে আসতে বলছিলাম, বীজের টক করবো। আর এখানে কী কী আনাজ কেটেছিলাম বলো তো? পটলের ভাজা করবো বলে আনাজ কেটেছি, আর মাংসের জন্য বড় বড় আলু কেটে রেখেছি, পেঁয়াজ ছাড়িয়ে রেখেছি। আর হচ্ছে লাউ বৈতাল পুঁই খাড়া দিয়ে একটা তরকারি হবে, ওটা হচ্ছে কেটে রেখে দিয়ে এসেছি। আর এখানে বড়বাবুকে বলেছিল জাল দাও, জাল দিতে না কাতলা মাছ একটা আর একটা বড় রূপচাঁদ পড়েছি। আর এখানে তো দেখো জীবন ঠান্ডার দোকানে এসেছিলো, কিন্তু জীবন ঠান্ডা ছিল না, খুবই দুঃখের বিষয়। তার জন্য ওই মটকা পেপসিগুলোই নিয়ে নিয়েছি, কী করব। আর এদিকে এসে দেখি না মা বলছে এদিকে যখন মাংস হবে আর বীজের টক হবে, আর আমার বর কিন্তু অতগুলো তরকারি খেতে একদমই পছন্দ করে না। তো নষ্ট হবে কেন, তাই বললো মাছটা রেখে দাও, ওটা সন্ধ্যাবেলা হবে। আর আজকে দুপুরে কী কী রান্না হচ্ছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। শাক ভাজা, আলু ভাজা, পটল ভাজা, মাছ ভাজা, আর এখানে একটা সবজির তরকারিটা কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছিল। এখানে আছে পুঁই খাড়া, বৈতাল, আলু দিয়ে একটা তরকারি, আর এখানে হচ্ছে চিকেনের কষা, মানে একবারে মাখা মাখা করে হয়েছিল চিকেনটা। আর আমার তো জানো তো মানে খাওয়াটা মনে হয় বেশি হয়ে যাচ্ছে না কম হয়ে যাচ্ছে আমি জানি না, সত্যি শরীরটা যেন খুব খারাপ করছিল। আর এই বাড়িটা হচ্ছে আমার মেয়ের জন্য, আগেরটা নিয়ে চলে গেছে তার জামাইয়ের জন্য। এখানে বিকেলবেলা দেখো মা মাছ কাটতে বসে পড়েছি। আর জানো তো প্রচুর পরিমাণে বিকেল থেকে বলা ভুল হয়ে গেছে, দুপুর থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর সেই যে মাছটা ধরেছিল জামাই, তো ওই জামাইয়ের মাছটা কাটছে, তো রাত্রেবেলা হবে তার জন্য। আর এই রূপচাঁদ মাছটা বেশ বড়, আর যেহেতু পুকুরের মাছ, এটা কিন্তু খেতেও কিন্তু দারুণ হবে। আর এদিকে প্রচুর টিপ টিপ করে বৃষ্টি হচ্ছিল।
মাকে বলছিলাম তো গরম গরম তেলে ভাজা বানালে কেমন হয়, তো বলছে শরীরটা তো ভালো নয়, না বানাবি আজকে, কালকে নহনে বানাবি। তখন আমিও বললাম তো ঠিক আছে, শরীর বুঝেও তো খেতে হবে, এখন তো আর যা তা খাওয়া যায় না, এক্ষুনি ভালো এক্ষুনি খারাপ, আমার এই অবস্থাই হয়ে গেছে জানো। আর এই মাছটা এত বড়, মাঝখানটায় কেটে দিতেই হলো, না হলে পিসগুলো অনেকটাই বড় বড় হয়ে যাবে, তার জন্য মাঝখানে কেটে দিয়েছি। আর এদিকে দেখো বিকেল থেকে কি সুন্দর টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে। দুপুরে কিন্তু অনেকটাই ভারী বৃষ্টি হয়ে গেছে আগে, আর এখন কিন্তু দেখো টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে। আর হ্যাঁ, এদিকে কিন্তু মাইক বাজছে, জানি না কপিরাইট আসবে কিনা, ভগবান করুক যেন কপিরাইট না যেন আসে। বিকালটা আমার কাছে খুব খুব সুন্দর লাগছে জানো। আর এদিকে সন্ধ্যাবেলা বরবাবু ঘুম থেকে ওঠার পর ওদিকে ওকে ফল আর খেজুর কেটে দিলাম, মানে লেবু আর খেজুর কেটে দিলাম, তো ওগুলো এখন খাচ্ছে আর আমিও খেতে বসে পড়েছি। লেবুটা ছিল সত্যি খুবই অসাধারণ। তোমাদের জামাই ষষ্ঠী কীরকম হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। হ্যাঁ জানি আমরা গরিব লোক, তার জন্য সেই রকম ভালো করে ধুমধাম করে একটা জামাই ষষ্ঠী করতে পারি না, কিন্তু সত্যি কথা বলতে আমার বাবা গরিব হতে পারে, কিন্তু যতটা সামর্থ্য ভালো করে মন থেকে আপ্যায়ন করার চেষ্টা করে। তো এখন আমার বাবা মায়ের একটু পরিস্থিতিটা খারাপ হয়ে গেছে, তার জন্য করতে তেমন একটা পারলো না। তো যাই হোক, সন্ধ্যাবেলা এখানে চা নিয়ে এসেছি, বরবাবু বললো আমি শুধুই চা খাবো। তো আজকের ব্লগটা এতটুকু, যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব।